জম্বুমানের কাছে স্বয়ং ভগবান রাম আর্জি জানালেন যে পিতামহ, আমি যজ্ঞ করতে চাই, তুমি যজ্ঞের ব্যবস্থা করো, এরকম একজন পুরোহিত আনয়ন করো যিনি শৈব হন আবার বৈষ্ণব হন। জম্বুমান বড় বিপদে পড়ে এইরকম কাকে পাই? অনেক ভেবেচিন্তে বললেন, হ্যাঁ এরকম একজন আছে, কিন্তু সে আপনার যজ্ঞ করবে কি না করবে তা আমি নিশ্চিত নই। তিনি কে? উত্তম কুলপুরস্তমুনি নাতি দশগ্রীব দশানন মহাপণ্ডিত রাবণ। ঠিক আছে, আপনি কোন নাম নিলেন, আপনি কি একবার জিজ্ঞেস করুন। তিনি গেলেন, রাবণের দ্বারে তিনি গেলেন, আর যিনি দরজায় যে গেলেন, রাবণ এসে প্রণাম করলেন, ভূমিলুণ্ঠিত প্রণাম। পিতামহ, আপনার কি আছে? আসুন, আসুন গ্রহণ করুন। জাম্বুমান রাবণের মানে নানা মামাতো দাদু, মানে মামাতো দাদু কি বলে, মায়ের পক্ষে দাদু, মায়ের পক্ষে দাদু কুলস্তমুনির বন্ধু জাম্বুমান। সম্বোধন করলেন, বসতে বললেন, বলে আমি কি আর্জি নিয়ে এসেছি? বলে আপনাকে আচার্যদেব, আপনাকে আপনার কাছে যজ্ঞের আর্জি নিয়ে এসেছি। রাবণ তো মহাপণ্ডিত, তো জিজ্ঞেস করলেন যজমানকে? অযোধ্যার সেই দশরথের পুত্র রাম আর লক্ষ্মণ নয় তো? একদম ঠিক কথা, সে অযোধ্যার দশরথের পুত্র রাম আর লক্ষ্মণ। তো তাদের ইচ্ছা কি? যুদ্ধ বিজয়। এই যজ্ঞের উদ্দেশ্য কি? যুদ্ধ বিজয়। তার মানে তুমি এই যজ্ঞ করবে না? বলে না, সে প্রশ্নই ওঠে না। আপনি পণ্ডিতের বাড়ি এসছেন যজ্ঞের আর্জি নিয়ে, আর পণ্ডিত মানা করে দেয়, পণ্ডিতের ধর্মই নয় সেটা। যজমানের কাছে যদি সামান অর্থাৎ দ্রব্য না থাকে, সেই দ্রব্য উচিত পণ্ডিতের যে সেই যে প্রয়োজনীয় দ্রব্য সেগুলো সঙ্গে করে নিয়ে গিয়ে যজ্ঞ করে আসা, এটাই পণ্ডিতের। তাহলে রাবণ বললেন ঠিক আছে, নবগ্রহ जिसका चक्र में लेकर आ जाता है, तलाय नौटा ग्रह नौटा लुटी खाয়। এত বড় পণ্ডিত রাবণ শরীরের মতো পা দিয়ে বসে আছে, মুহূর্ত বের করতে হবে তো। এখন যজ্ঞ কখন হবে? নবগ্রহ এদিকে বসতে, ওদিকে বস, এই বল সময় বল। সময় পেলে ভোর 5:30 যজ্ঞ হবে। তাহলে যদি কোনো বিবাহিত লোকে যজ্ঞ করে, তার উচিত সস্ত্রী বসা। কিন্তু আমাদের তো মা জগৎজননী মা অপহরণ গেছে, অপহরণ গেই মা, মাকে অপহরণ করে নিয়ে গেছে, নিয়ে গেছে রাবণ। এখন যজ্ঞ হবে, সীতা মাকে ভাসে বসে গেল। এক প্রশ্ন জম্বুমান জিজ্ঞেস করছেন, এখন কি কি লাগবে? যজ্ঞ যে হবে তার সামান কি কি হবে, দ্রব্যাদি কি কি হবে? তবে ঠিক আছে, দ্রব্যাদি আমার যজমান তো জঙ্গলে থাকে, যা কিছু দ্রব্যাদি ব্যবস্থা আমি করে নিব, এটা আমার কর্তব্য, আমি তো করি। আপনি ভাবুন, আপনার মধ্যে রাম আছে না রাবণ আছে? তাহলে যজ্ঞ শুরু হলো। যজ্ঞ শুরু হওয়ার আগে মেঘনাথকে রাবণ আদেশ দিলেন, অশোকবাটিকা যাও, সীতাদেরকে বলো তৈরি হয়ে থাকতে, ভোর 5:30টায় খবর দাও যে রাম যজ্ঞ করবে।
সেই যজ্ঞে তুমি রথে করে সীতা মাকে নিয়ে সেখানে যাবে। মেঘনাথ আদেশ দিয়ে দিলেন রাবণ, নিজেও গেলেন, সীতা মাকে বলে এলেন যে আপনি ততক্ষণই ওখানে থাকবেন যতক্ষণ যজ্ঞ হবে, যজ্ঞ শেষ হয়ে যাবে আপনি রথে বসে আবার ফেরো ব্যাক করে চলে আসবেন। আচ্ছা, রাবণ সকালবেলায় গেলেন, ভোরে ব্রহ্ম মুহূর্তে পৌঁছলেন। রাম এবং লক্ষ্মণ দুজনে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, আচার্যকে আসুন আসুন। রাবণকে ভগবান স্বয়ং প্রণাম করছেন। প্রণাম করলেন মহাপণ্ডিত, কার সে কুবের को पकड़ के लेकर खींचे नीचे, কার থেকে কুবেরকে টেনে নামিয়ে নিয়েছিলেন রাবণ। দশ মহাবিদ্যায় পারদর্শী দশানন ভগবান শঙ্কর আনন্দ ভক্ত মহাপণ্ডিত সুপণ্ডিত শৈব বৈষ্ণব রাম লক্ষ্মণ আর যজ্ঞ শুরু হয়ে গেল। ওম গণানাং ভগবতী মঙ্গলাং সহস্রবাহু লক্ষ্মণং বৃহস্পতাং সুন্দরীক্ষিত সাধনাং মহাগণপতয়ে নমঃ। জিজ্ঞেস করলেন, আমার যজমান কি বিবাহিত? রাম বললেন, হ্যাঁ আপনার যজমান বিবাহিত। তাহলে আপনার স্ত্রীকে ধর্মপত্নীকে বলুন আপনার পাশে আনয়ন করা। আমার স্ত্রী আমার কাছে থাকে না। সঙ্গে সঙ্গে মেঘনাথ আদেশ দিলেন সীতা মাকে রামের পাশে বসার জন্য। জগৎজননী অপরাঙ্গেই মা কি বলল? ভগবানের পাশে এসে আসন গ্রহণ করলেন। যথা সময়ে যজ্ঞ সম্পন্ন হলো। যজ্ঞ সম্পন্ন হওয়ার পর রাম জিজ্ঞেস করলেন, আপনাকে দক্ষিণা আমি কি দিতে পারি? আমার জন্ম তো জঙ্গলে থাকে, আর এই ত্রৈলোক্যের এমন কি সম্পদ আমার কাছে নাই যা তুমি আমাকে দেবে? যে কুবেরকে কালো সে টেনে নিচে নামিয়ে দিয়েছে, নবগ্রহজাত চরণে লেখা হয়, তাহলে তাকে আর তুমি কি দেবে দক্ষিণা? বললেন দক্ষিণা দেবেন না, আমরা রঘুবংশীয়, দক্ষিণা না দিয়ে তো আমরা যজ্ঞ করাই না। বলে ঠিক আছে, তাই যদি হয় আমার যজমানের কাছে আমার যখন সময় মতো যা দরকার হবে আমি তা চেয়ে নেব। বলে না, তা হবে না, তখন আমার দেওয়ার মতো সিচুয়েশন থাকে আর না থাকে কিছু তো বলা যায় না। জগৎ চাইতে আপনাকে এখনই হবে। তারপরে বেশ ঠিক আছে, তাহলে দেখুন রাবণ কি চাইছে। একজন তিনিও ব্রহ্মজ্ঞানী পুরুষ, এইখানে বোঝা যায়। তিনি বলছেন অন্তিম কাল যখন উপস্থিত হয়, সেই অন্তিম কালে আপনার আমার যখন শেষ সময় হবে, সেই অন্তিম কালে আপনারা দুজনে যেন আমার কাছে অবস্থান করেন। আর আশীর্বাদ দিয়ে গেলেন রাবণ রাম লক্ষ্মণকে। আমি আচার্য হয়ে আপনাদের আশীর্বাদ করে যাচ্ছি, আপনারা যে উদ্দেশ্য সিদ্ধির জন্য এই যজ্ঞ করলেন, আপনারা যেন সেই উদ্দেশ্য যেন সফল হয়। তাহলে ভাই ছড়িয়ে, বন্ধু ছড়িয়ে, মা ছড়িয়ে, বাপ ছড়িয়ে, শত্রুই কেসা ভাই। যিনি আশীর্বাদ দিয়ে যার সাথে যুক্ত হবে, তিনি আশীর্বাদ দিয়ে চলে গেলেন যে আপনার যে অভিষ্ট সিদ্ধির জন্য আপনি যজ্ঞ করলেন, সেই যজ্ঞ সেই অভিষ্ট যেন আপনার সিদ্ধি লাভ হয়, সিদ্ধি লাভ হয়, সেই কাজে যেন আমরা সিদ্ধি লাভ হয়। একটা কথা আছে যে বনা পুরোহিত রামচন্দ্র কা জায়গা বরদান দেখার। যখন যুদ্ধ শেষ হলো, রাবণ যখন নিহত হলেন রামচন্দ্রের হাতে,
নিহত হওয়ার পরে এত বড় মহাপণ্ডিত তাকে নিধন করে রামের মন বড়ই ভারাক্রান্ত। তিনি তখন গিয়ে একটা সমুদ্রের দিকে একটা পাথরের উপর গবেষণা করছেন, একখণ্ড পাথর প্রস্তরখণ্ড। ঠিক বিকাল হয় আর বিকালবেলা ছায়া যখন অনেক বড় হয় না, সূর্যটা সেই অনেক দূরে চলে যায়, আল্লাহ সূর্য ছায়াটা অনেক বড় হয়, একা একটি বৈষম্য করে বসে আছে। সেই সময় মন্দোদরী সেখানে আস্তে আস্তে উপস্থিত হলেন। মন্দোদরী আসছেন দেখে রামের সেনারা সব সরে গেলেন, বানর সেনা যারা সব ছিল তারা সব সরে গেলেন। মন্দোদরী আসছেন, রামের পিছন থেকে একটা লম্বা ছায়া রামের সামনে এসে উল্টো দিক থেকে, রাম এদিকে বসে আছে, ওই দিক থেকে ছায়া এসে রামের সামনে পড়লো এবং রাম কল্পনা করলেন এটা কোনো পুরুষের ছায়া। রাম সঙ্গে সঙ্গে জোড়াত পিছন ফিরে দেখলেন মন্দা মন্দোদরী বলেন, হে মা তো সম্বোধন করেন, হে মা তো আমি বড়ই দুঃখিত, তোমার স্বামী বড়ই জ্ঞানী ছিল, 10 মহাবিদ্যায় পারদর্শী ছিল, সুপণ্ডিত ছিল, শঙ্করের অনন্য ভক্ত ছিল, কিন্তু আমি বাধ্য হয়েছি, কারণ বহু ক্ষমণ ছিল, আর ক্ষমণ অনেক বেশি। তো সেই কারণের জন্য আমি তাকে নিধন করতে বাধ্য হয়েছি। না 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 না, আমি সেই কৈফিয়ত থেকে তোমার কাছে আসিনি। বলে, তা মা কি করতে এসছো? বলে, আমি দেখলাম যে আমার স্বামী এত বড় সুপণ্ডিত, দশগ্রীব, দশানন, শঙ্করের অনন্য ভক্ত, जिसका चरण में नवग्रह लगा हुआ है, शनियों को पैर रख के बड़ा हुआ है, काल से तुम्हें के टेली नीचे नामिए लेते अरे সেই মহাবীরকে বধ করল কে? সেই মহাবীরকে বধ করল কে? তা বলেন উত্তর পেয়েছেন? বলে, হ্যাঁ বাবা, আমি উত্তর পেয়েছি। বলে, কি করে পেলেন? বলছে, এক ও ছিল যার কাছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের 5 কন্যার মধ্যে এক কন্যা মন্দোদরী দেবী তার স্ত্রী থাকার সত্ত্বেও তিনি সীতার মতো সাধুবীকে তিনি স্ত্রী বানাতে চেয়েছিলেন। আর এক তুমি হলে যে স্ত্রী লোকের ছায়া থেকে উঠে পড়ে মাতৃ সম্বোধন। তো কথা হচ্ছে এটাই যে মনের লাগাম, অর্থাৎ জ্ঞান হলেই হয় না, এখানে